দাজ্জাল কিন্তু পৃথিবীতে আসবে, আর দাজ্জাল আসার যত রকমের আলামত, সব রকমের আলামত কিন্তু পৃথিবীতে প্রকাশিত হয়ে গিয়েছে। দাজ্জাল যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ হয়ে যেতে পারে। দাজ্জাল আত্মপ্রকাশ করে যখন মক্কা মদিনা ব্যতীত গোটা দুনিয়ায় তার তাণ্ডব লীলা চালাবে। দাজ্জালকে অসাধারণ কিছু ক্ষমতা দেওয়া হবে, আর দাজ্জাল গোটা দুনিয়া সফর করে এই কানা দাজ্জাল মানুষের ঈমান হরণের কাজে লিপ্ত থাকবে। দাজ্জালের তাণ্ডবে যখন গোটা পৃথিবীর মুসলমানেরা দিশেহারা হয়ে যাবে, দাজ্জালের তাণ্ডব লীলায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে হয়রান হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। একজন পয়গাম্বার, তার এখনো মরণ হয় নাই। সেই পয়গাম্বারের নাম হলো, খ্রিস্টানদের আকীদা হলো, তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিসা। কিভাবে তিনি মিসা ছিলেন শুনেন। তারা এসেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, চারপাশ ঘিরে রেখেছিল, ঘরের চতুর্পাশ ঘিরে রাখলো। এমন সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় ফেললেন। তারা যখন ঘরের ভেতরে ঢুকলো, তাদেরই মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিলেন কে? আল্লাহর জন্য এটা কঠিন না সহজ। এবার তারা তাকে ধরলো, ধরে বলল এই তো ঈসা, এরে ধরো। সে কয় আমি ঈসা না, আমি মিসা। তারা বলে না তুই ঈসা। এবার তাকে ধরলো, ধরার পরে শুলে চড়িয়ে তারা হত্যা করলো। এবার বলেন তো যারা তাকে শুলে চড়িয়ে হত্যা করলো, ওইটা কি আসলে ঈসা না মিসা? জোরে বলেন ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল এসে যখন গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে, তখন মুসলমানদের মুক্তির জন্য আর দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময়, নামাজের জামাতের ঠিক আগ মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মধ্যে অবতরণ করবেন। সুবহানাল্লাহ পড়েন।